ফরেক্স মার্কেট যদি ধরি আমরা $7.5 ট্রিলিয়ন মার্কেট, বর্তমানে প্রায় $8 ট্রিলিয়ন মার্কেট। $8 ট্রিলিয়ন মার্কেট, এখান থেকে আপনার যদি নলেজ থাকে, আপনি বুঝে ভাই দৈনিক $40-50 বুঝে বাহির করা সম্ভব না। ওটা বাদ দেন না, $10-15 বুঝে বাহির করা সম্ভব না। ভালো একটা গিভওয়ে থাকবে, যেটা হয়তো অন্য কোনো ট্রেডার দেয় কিনা আমি জানি না। বাট আমার পক্ষ থেকে থাকবে। আমার কাছে ভালো মানে আপনাদের কাছে হয়তো ওটা অনেক হাই কিছু হবে ইনশাআল্লাহ। ১ মাসের মধ্যেই কি ট্রেডিং শিখে প্রফিটেবল হওয়া সম্ভব? আর সম্ভব হলেও তা কিভাবে? কেনই বা আমরা ট্রেডিং শিখতে হবে? ট্রেডিং জার্নিটা আমাদের কেমন হওয়া উচিত? একজন ট্রেডারের পিছনের রহস্যগুলা কেমন থাকে? কিভাবে তারা শুরু থেকে একটা প্রফেশনাল ট্রেডার হিসেবে গড়ে ওঠে? আপনি যদি আপনার ক্যারিয়ারটাকে যদি ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে সম্পূর্ণভাবে দাঁড় করাতে চান, এটাই আপনার প্রফেশনাল প্রফিটেবল ক্যারিয়ার হবে। আদার্স কোনো ক্যারিয়ার থাকবে না। অথবা ওইগুলো আপনার অপশনাল ক্যারিয়ার থাকবে, বাট আপনার মূল ক্যারিয়ার থাকবে ট্রেডিং ইনভেস্টিং। তাহলে আজকের ভিডিওটা আপনি মিস করতে পারবেন না। একটু স্কিপ করতে পারবেন না। প্রত্যেকটা ট্রেডারদের পিছনের একটা রহস্য থাকে। ওই রহস্য থেকেই তারা ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে সাকসেস হয়। এখানে কিন্তু সাকসেস রেশিও খুব কম। আর এই সাকসেস রেশিও খুব কম হওয়ার পিছনে কিন্তু একটা সূক্ষ্ম একটা কারণ আছে, যেটাকে আমরা অনেকেই জানি না। আমরা বুঝি তবে না বুঝার মতো চলি, এই কারণে এই সূক্ষ্ম কারণটাকে মিস দেওয়ার কারণে আমরা ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে সাকসেস হইতে পারি না, সফলতা অর্জন করতে পারি না। কিছুদিন পরে এখান থেকে আমরা ঝরে যাইতে হয় এই একটা মাত্র কারণে। সো এই কারণটা কি সেটাও আমরা জানবো। প্রথমত আমি আপনাকে একটা কথা বলি, আমরা এই স্কিলটাকে যেভাবে দেখি, যেভাবে লাইটলি দেখি, এটা আসলে এতটা লাইটলি একটা স্কিল না। এটা অনেক হাই লেভেলের স্কিল। এখান থেকে আপনি ভাবতেছেন না লাখ লাখ টাকা ইনকাম করবেন। তাহলে এটা যদি অনেক নরমাল একটা স্কিল হইতো, সমস্ত মানুষ কিন্তু ট্রেডার হইতো। আপনারা অনেকেই কিন্তু ছোটবেলা থেকে স্বপ্ন দেখছেন। আপনারা ডাক্তার হবেন, বড় হয়ে অনেক টাকা ইনকাম করবেন। বাট যখন আপনারা দেখছেন যে এর পিছনের যে রহস্যটা থাকে, এর পিছনে যে পরিশ্রমটা থাকে, যে প্রসেসগুলা থাকে, ডাক্তারি পড়তে হয়, ভর্তি হইতে হয়, অনেক ফেরা। যখন এই সমস্ত জিনিসগুলো বুঝতে শিখছেন, তখন আপনারা ডাক্তারের স্বপ্নটা ছেড়ে দিছেন। ট্রেডিং ইনভেস্টিংটাকে আমরা প্রথমে ভাবি যে আমরা ট্রেডার হব, লাখ লাখ টাকা ইনকাম করব। বাট এর পিছনে যে একটা পরিশ্রমিক একটা কাহিনী থাকে, ওই জিনিসটাকে যখন আমরা বুঝতে শুরু করি বা ফিল করতে শুরু করি, তখন আমরা ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে থেকে দূরে সরে যাই। বাট যাদের লক্ষ্য স্থির থাকে, যারা মনে করে, যারা ভাবে, যারা নিজেদের উপরে আত্মবিশ্বাস রাখে, আমি এখান থেকে একটা কিছু করবই করব, ওই সমস্ত মানুষরা পিছুপা হয় না। আর লাস্ট পর্যন্ত তারাই এখান থেকে সাকসেস হয়। এখন ওই হাই লেভেলের স্কিলটা আমরা কি এমনি এমনি কি এটাকে ডেভেলপ করে ফেলতে পারবো? একটা এক্সাম্পল ধরেন, আপনি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার হবেন বা আপনি গ্রাফিক্স ডিজাইনার হবেন, তাহলে কিন্তু আপনি একজন মেন্টর ধরে হোক বা একটা প্রতিষ্ঠান ধরে হোক, আপনি কিন্তু এটা আগে শিখবেন। শেখার পরে তারপর এটাকে শুরু করবেন। এটা থেকে ইনকাম করার আশা করবেন। বাট আমরা কিন্তু এটাকে গ্রাফিক ডিজাইনের থেকেও নিম্ন মনে করি। এটাকে আমরা ডিজিটাল মার্কেটার থেকেও নিম্ন মনে করি। ওই জিনিসটা অনেক ইজি, বাট ওটাকেও আমরা শিখি। বাট ট্রেডিংটা ওটার থেকে অনেক হাই লেভেলের একটা স্কিল, অনেক কঠিন। বাট এটাকে আমরা কঠিনই মনে করি না। এখানে আইসেই আমরা অ্যাকাউন্ট করি আর ডিপোজিট করি। যখন কিছু ডলার প্রফিট করি, আবার যখন লস করি, তখন বলি যে এখান থেকে প্রফিট করা যায় না, এখানে প্রফিট দেয় না। আসলে ভাই ব্যাপারটা এমন না। কথা হচ্ছে যে আপনি এই মার্কেটটা থেকে কিভাবে প্রফিট করতে হয়, ওই জিনিসটাই আপনি শেখেন নাই। আপনি আরেকটু ভালোভাবে বুঝেন ভাই, আরেকটু ভালোভাবে বুঝেন। আপনি একটা জিনিস থেকে প্রফিট করতে চান, বাট ওই জিনিসটা থেকে কিভাবে প্রফিট করেন, কোন প্রসেসে গেলে এটা আপনাকে প্রফিট দিবে, আর কোন প্রসেসে গেলে এটা আপনাকে লস দিবে, এই সম্পূর্ণ নলেজটা আপনার ভিতরে নাই। তবে আপনি চেষ্টা করতেছেন, মার্কেটে সময় দিতেছেন, বা আপনি এই জিনিসটা থেকে প্রফিট করার ট্রাই করতেছেন, কিছুটা লস করতেছেন, কিছুটা প্রফিট করতেছেন। এভাবে কি আপনি এটা শিখতে পারবেন? সম্ভব না তো ভাই। ধরেন আমরা সবাই কিন্তু কম আর বেশ, আমরা যেহেতু মুসলিম আমরা কোরআন পড়তে পারি। এখন সবাই কি কোরআন পড়তে পারি ঠিক, বাট সবাই কি হাফেজ হইতে পারে? পারি না। এখন আপনি যদি মনে করেন যে আমি তো কোরআন পড়তে পারি, সো আমি আজকে থেকে হাফেজ হওয়ার ট্রাই করব নিজে, 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 নিজে। আমি নিজে, নিজে হাফেজ হওয়ার ট্রাই করব। আজকে আমি ১ লাইন মুখস্থ করব, কালকে ১ লাইন মুখস্থ করব। এভাবে যখন আপনি পুরো কোরআনটাকে মুখস্থ করতে চাইবেন, ১০০ জন মানুষ চাইলে এভাবে ৯৯ জন মানুষ হাফেজ হইতে পারবে না। আর একজন পারবে। ওই মানুষটা হয়তো ডিফারেন্ট। বাট ওই ১০০ জন মানুষের মধ্যে যদি প্রত্যেকটা মানুষ যদি একটা জায়গা থেকে যদি শিখে হাফেজ হইতে চাইতো, তারা জানে, তারা এই জিনিসটা পড়তে পারে, এই জিনিসটা বুঝে। যেমনটা আপনি মার্কেটকে পড়তে পারেন, মার্কেটকে বুঝতে পারেন। তারপরেও যদি একটা মানুষ তাদেরকে শিখাই দিত, তাদেরকে হাফেজ হওয়ার জন্য গাইড করত, তারা কিন্তু খুব সহজেই হাফেজ হইতে পারত। ওইখান থেকে ১০০ জন থেকে ৯০ জনে হাফেজ হইতে পারত। হওয়া সম্ভব।
তাহলে একটা জিনিস অন্যের থেকে শেখা, অন্যের এক্সপেরিয়েন্স থেকে শেখা। আপনাকে মানি ম্যানেজমেন্ট বলেন, আপনাকে সময় ম্যানেজমেন্ট বলেন, সময় ম্যানেজমেন্টটা আপনাকে করতে হবে। মার্কেটের ফাঁদ বলেন, মার্কেটের ফ্লাকচুয়েশন থেকে কিভাবে ইনকাম করে, মার্কেট কিভাবে কাজ করে, সমস্ত তার এক্সপেরিয়েন্সগুলা সে আপনাকে ১ টা মাসের মধ্যে আপনার ভিতরে দিয়ে দিবে। তাহলে আপনি বুঝেন এই জিনিসগুলো অর্জন করতে তার ৩ বছর, ৪ বছর, ২.৫ বছর, ২ বছর সময় লাগছে। ওই জিনিসটা আপনিও যদি অর্জন করতে চান, আপনারও কিন্তু সেম সময়টা লাগবে। বাট সে আপনাকে একসাথে দিয়ে আপনাকে এখান থেকে শিখে দিয়ে প্রফিটেবল হিসেবে গড়ে তুলবে। আর জিনিসটা এভাবেই চলে আসতেছে। যখন আপনি এর বাহিরে যাবেন, তখন আপনি এখান থেকে কিছু করতে পারবেন না। আরো একটা এক্সাম্পল ধরেন ভাই। সবাই কিন্তু আমরা কম আর বেশি বাইক চালাতে পারি, তাই না? এখন বাইক জিনিসটা আপনি যখন নিজে, নিজে শিখতে চাইছেন, আপনি একবার পইড়া গেছেন, আবার উঠছেন, আবার ব্যথা পাইছেন, আবার উঠছেন, আবার চালানো শুরু করছেন। চালাইতে, চালাইতে একটা সময় গিয়ে আপনি এটা শিখতে পারছেন। বাট আপনাকে যদি কোনো একজন মানুষ যদি বইলে দিত, "প্রথমে তুমি গ্লাসটা ধরো, তারপরে পিকআপটা আস্তে, আস্তে ছাড়বা, বাট ছাড়ার আগে পায়ের গিয়ারটা একটু উঠাবা।" দেন এই জিনিসগুলো যখন আপনাকে একটা মানুষ আগ থেকে বলে দিত, তখন কিন্তু আপনার ফুটতেন না। আর ফোরে এতটুকু ব্যথাও পাইতেন না। এই জিনিসটাই লাগে ভাই। একটা প্রতিষ্ঠান, একটা মেন্টর এই কারণেই লাগে। আর ট্রেডিং, ইনভেস্টিং এর মধ্যে আমরা এটাকে একদম লাইটলি ভাবে দেখি। এটাকে আমরা এই কারণে একটা মানুষ যে আমাকে শেখানোর দরকার, একটা মানুষের যে এক্সপেরিয়েন্স আমার জানার দরকার, ওই জিনিসটা আমরা জানতে চাই না। ওই যে একটা কথা আছে না? কিপটা মানুষের খরচ আরো বেশি হয়ে যায়। আমরা নিজেদের উপরে ইনভেস্ট করতে কিপটামি করি। বাট অন্য দিক থেকে কিন্তু আমাদের ওই যে আরো অনেক খরচ হয়ে যাচ্ছে। আপনি যে টাকাগুলা মার্কেটের মধ্যে লস করতেছেন, ওই টাকাগুলার আংশিক কিছু টাকা দিয়েও যদি কোনো একটা প্রতিষ্ঠান থেকে বা কোনো একজন মানুষ থেকে, বিশ্বস্ত কোনো মানুষ থেকে যদি শিখতেন, তাহলে কিন্তু আপনার ওই যে টাকাগুলো লস করছেন, ওই টাকাগুলা দিয়ে আজকে আপনি রাজার হালে থাকতেন। বাট সেটা আমরা করি না। আর এটা এই কারণে আমি বলতেছি, আপনি যদি ট্রেডিং ইনভেস্টিংটাকে একটা ক্যারিয়ার হিসেবে নিতে চান, অবশ্যই, অবশ্যই 100% কোনো কথা নাই। চোখ বন্ধ কইরা এটাকে আপনি শিখে তারপরে শুরু করতে হবে। এখন বলতে পারেন যে ভাই মার্কেটের মধ্যে থাইকা, থাইকা তো আস্তে, আস্তে তো শিখতে পারবো। অন্য একজন মানুষকে তো টাকা দিয়ে শেখার কোনো প্রয়োজন নাই। আপনি কয়টা জিনিস জানবেন ভাই? মার্কেটের মধ্যে সময় দিতে, দিতে আপনার যে টাকা লস হবে, লস খাইতে, খাইতে আপনার মাজা ভাইঙ্গা যাবে। আর যে নলেজগুলা লাগে এখানে, যে নলেজের গভীরতা, ওই নলেজটা আপনি কয় বৎসরে বাহির করবেন? সম্ভব না ভাই। আর একটা মানুষ ধরে শিখলে অথবা একটা প্রতিষ্ঠান ধরে শিখলে ওইখান থেকে আপনি তাকে আংশিক কিছু টাকা যে দিতেন অথবা আংশিক কিছু তার পারিশ্রমিক যে দিতেন, আপনার অনেক সময়ও বাঁচত, অনেক টাকাও বাঁচত, আর আপনার ক্যারিয়ারটা অনেক আগেই আরো ডেভেলপিং হইতো, অনেক আগে আরো উন্নত হইতো। তাহলে এই জিনিসটা আমাদের লাগবে। এখন আমরা কিন্তু বলছিলাম, ভিডিওর শুরুতে বলছিলাম, একটা সাকসেস ট্রেডারের পিছনের রহস্যটা থাকে কি? একটা সাকসেস ট্রেডারের পিছনের রহস্য কি থাকে? কেনই বা তারা সাকসেস? যতগুলা ট্রেডার আছে, আমি 100% আপনাকে কনফার্ম করতে পারি, প্রত্যেকটা ট্রেডার, এমন কোনো ট্রেডার বাদ নাই যে একটা মানুষকে ধইরা শেখা ছাড়া এখান থেকে আস্তে, আস্তে নিজ যোগ্যতায় আস্তে, আস্তে শিখে এখান থেকে ট্রেডার হইছে। একটা মানুষও দেখাইতে পারবেন না। একটা ট্রেডারও দেখাইতে পারবেন না যদি সে রিয়েল ট্রেডার হয়। আমার পরিচিত, আমার যতজন ট্রেডারদের সাথে কথা হইছে, এই বাংলাদেশের মধ্যে অনেক মানুষ আছে ভাই, অনেক ট্রেডার আছে যাদের বাইন্যান্সের মধ্যে, যাদের এক্সনেসের মধ্যে, যাদের ট্রেডিং অ্যাকাউন্ট গুলোর মধ্যে হাজার, হাজার ডলার আছে। বাট কেউ জানে না। সবাই মনে করতেছে যে সাধারণভাবে চলতেছে। অনেক মানুষ আছে ভাই, অনেক মানুষ আছে। আমার অনেক ট্রেডারদের সাথে পার্সোনালি কথা হইছে। সবাইর পিছনের গল্প একটাই। শিখছে, শেখার পরে তারপরে শুরু করছে। আজ তারা প্রফিটেবল। আর যতজন মানুষ জড়ছে, এর থেকে বেশিরভাগ মানুষ হচ্ছে যে তারা শিখে নাই, নিজেরা, নিজেরা কিছু করতে চাইছে। বাট সেটা হয়ে উঠে নাই। আপনি সেইম কাতারের মানুষ ভাই। এখান থেকে আপনি বিমুখ হওয়ার বা আপনার ভিন্ন কোনো টার্গেট নিয়ে আপনি এখান থেকে প্রফিটেবল হওয়ার কোনো চান্স নাই। এটার সাকসেস রেশিও খুবই কম তাহলে। আপনি এখান থেকে কিছু করতে পারবেন। অনেক কিছু করা সম্ভব। বাট ওই যে আপনাকে শিখতে হবে। যেভাবেই শেখেন। এটা এই কারণেই বলতেছি ভাই, যেন আপনারা বুঝেন আসলে এখান থেকে কিভাবে আপনাদের ক্যারিয়ারটা হইতে হবে। একটা ট্রেডার কিভাবে হয়? একটা প্রফিটেবল ট্রেডার কিভাবে হয়? একটা প্রফিটেবল ট্রেডার, এখন এই যে প্রফিটেবল ট্রেডার তো আপনি একটা মাসের মধ্যেই হওয়া সম্ভব। ট্রেডিং ইনভেস্টিং এর যে কোর নলেজ গুলো আছে এখান থেকে নিয়ে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত স্মার্ট মানি কনসেপ্টের নলেজ পর্যন্ত আপনাকে একটা মানুষ দিবে। আপনাকে ধরেন বাইক চালানোটা শিখাই দিছে। এখন আপনি বাইক চালাইতে পারেন। আপনি রাস্তার মধ্যে বাইক চালাইতে পারেন। আপনি মার্কেটের মধ্যে, আমি আমার স্টুডেন্টদেরকে যেভাবে বলি আরকি, একটা স্টুডেন্টের কমপক্ষে আমার এতটুকু গ্যারান্টি থাকে ভাই। এতটুকু আমার একদম সাকসেস রেশিওর গ্যারান্টি থাকে যে আপনি একটা মাস সময় আমাকে দেওয়ার পরে, আপনাকে শেখানোর পরে আপনি পার ডে তে অন্তত ১,০০০-১,৫০০ টাকা ইনকাম করতে পারবেন। এতটুকু
নলেজ আপনার ভিতরে থাকবে এবং কি এটা আপনি করবেনও। এটা আমার গ্যারান্টি থাকে। এখন আপনি এটা শিখছেন। তারপরেও কিন্তু আপনি প্রো হন নাই, প্রো ট্রেডার হন নাই। যেমনটা আপনি মাত্র বাইক শিখছেন, ঠিক আছে? বাইক কিভাবে চালাইতে হয়, কোনটার পরে কোনটা দিলে বাইক ফোরবে না, আপনি ফোরে ব্যথা পাবেন না এবং কি বাইক অ্যাক্সিডেন্ট হবে না। এটা আপনি জানেন। আপনাকে ট্রেডিংটা একটা মানুষ এভাবেই শিখিয়ে দিবে। কোনটার পরে কোনটা শিখলে, কোনটার পরে কোন কনফার্মেশন নিলে এবং কি কোন জোন থেকে ট্রেড নিলে, কোথায় গিয়ে মার্কেট ট্র্যাপ করবে, কিভাবে ট্রেড নিতে হবে, আপের জন্য কখন নিবেন, ডাউনের জন্য কখন নিবেন, এই জিনিসগুলো শিখিয়ে দিছে। তাহলে আপনি অ্যাক্সিডেন্ট হবেন না। এখন আবার বাইকের মধ্যে আসেন। এই বাইকটা আপনি শিখে ফেলছেন, ঠিক আছে? কিভাবে চালাইতে হবে, কিভাবে চালালে আপনি অ্যাক্সিডেন্ট হবেন না, আপনার হাত পা ভাঙবে না, আপনি ব্যথা পাবেন না, ঠিক আছে? এখন আপনি বাইক চালাইতে চালাইতে ১ মাস চালাইছেন, ২ মাস চালাইছেন, ৩ মাস চালাইছেন, ১ বছর চালাইছেন। তখন আপনি ১ম মাস যেভাবে বাইক চালাইছেন, ওইভাবে কি আপনি বাইক চালান? চালান না। আপনি অনেক প্রো হয়ে যান। তখন রাস্তার মধ্যে ভাই লাফালাফি শুরু হয়ে যায়। এটাই স্বাভাবিক। আমি যখন ফার্স্ট বাইক চালাইছি, আমি বাইক থেকে মানে পইড়াও গেছি। যাই হোক, আমার ব্রেক করছিলাম, ব্রেক ধরে নাই। তো এটা কিন্তু আপনার ফার্স্ট দিন যেভাবে আপনি শিখছেন, ওই শিখাটা যতদিন আপনি চালাবেন, ততদিন এটা ডেভেলপ হবে, ততদিন এটা ডেভেলপ হবে, ততদিন আপনি প্রো হইতে থাকবেন। ট্রেডিং জার্নিটাও এমন ভাই, আপনাকে একটা মানুষ ১ মাস ধরে শিখে দিবে, আপনি বাইকের মতো রাস্তায় গাড়ি চালাতে পারবেন। ট্রেডিংটা আপনি করতে পারবেন, প্রফিটেবলও থাকবেন। আর যে মানুষটা আপনাকে প্রফিটেবল হবার গ্যারান্টি দেয় না, তার ওই কনফিডেন্স তার নাই যে সে এতটুকু পর্যন্ত আপনাকে শিখাতে পারবে। ওর থেকে শেখার দরকার নেই ভাই। একটা মানুষ আপনাকে এমনভাবে শেখাতে হবে যে মার্কেটের মধ্যে কি ঘটতেছে, কেন ঘটতেছে, কোথা থেকে মার্কেট কি করবে, কোন জোন থেকে মার্কেট আমাদেরকে ট্র্যাপ করবে, কোন জোন থেকে মার্কেট আপনাকে প্রফিট দিবে। A to Z একদম ট্রেডিং ইনভেস্টিং এর মধ্যে যত রকমের নলেজ কাজ করে সবগুলা নলেজ আপনাকে দিয়ে দিবে। কোনো নলেজ আপনাকে বাদ দিবে না। যেন আপনি অন্য কারো কাছে যেন আর নলেজের জন্য যেন হাত পাততে না হয়। এমন মানুষ থেকে শিখলে আপনি প্রফিটেবলও থাকবেন। বাট প্রো হবেন কখন? যখন আপনি এই মার্কেটের সাথে লেগে থাকতে, থাকতে এভাবেই আপনার এক্সপেরিয়েন্স বাড়তে থাকবে। আরো এক্সপেরিয়েন্স, আরো স্কিল ডেভেলপ হবে। তখন আপনি এখান থেকে প্রো হবেন। আর ইনশাআল্লাহ তখন আপনাকে ঠেকানোর মতো কেউ থাকবে না। সো এখান থেকে এভাবেই শিখতে হবে। এভাবে যদি আপনি এখান থেকে ক্যারিয়ার বিল্ড আপ করেন, একটা সফল ট্রেডারের পিছনের কাহিনী এটাই থাকে। তারা শিখে দেন শুরু করে। আপনারও একই কাজ করতে হবে, আমারও একই কাজ করতে হয়েছে। সো যদি আপনি এখান থেকে এইভাবেই যদি ক্যারিয়ারটা বিল্ড আপ করতে চান, ইনশাআল্লাহ আপনি এখান থেকে হতাশ হবেন না। ইনশাআল্লাহ হতাশ হবেন না। এই মার্কেট অনেক বড় ভাই। যেমন ফরেক্স মার্কেট যদি ধরি আমরা $৭.৫ ট্রিলিয়ন ডলারের মার্কেট। বর্তমানে প্রায় $৮ ট্রিলিয়ন ডলারের মার্কেট। $৮ ট্রিলিয়ন ডলারের মার্কেট, এখান থেকে আপনার যদি নলেজ থাকে, আপনি বুঝে ভাই দৈনিক $৪০-৫০ বুঝে বাহির করা সম্ভব না। ওটা বাদ দেন না। $১০-15 বুঝে বাহির করা সম্ভব না। অবশ্যই সম্ভব। আপনি পারবেন। আপনাকে দিয়ে হবে। আর আজকের ভিডিওটা আমি বানানোর একমাত্র এটাই কারণ, আমি এই ভিডিওটা আপলোড দেওয়ার পরে অনেকেই আমাকে নক করতেছেন যে ভাই ১ মাসের মধ্যে কিভাবে ট্রেডার হব বা শর্ট টাইমের মধ্যে কিভাবে ট্রেডার হব। ভাই এত পরিমাণে কল, তাই ভাবলাম যে একটা ভিডিও বানাইয়ে আপলোড দিয়ে দিই। সো সবাই দেখুক। আপনি পারবেন, আপনাকে দিয়েই হবে ভাই। তো যেটা বলছিলাম $৭.৫ ট্রিলিয়ন ডলারের মার্কেট। এই মার্কেট থেকে আপনি প্রফিট করতে পারবেন ভাই। তবে আপনার নলেজ লাগবে। নলেজ ছাড়া আপনি এখান থেকে কিছু করতে পারবেন না। আরো আপনাকে খাবে এই মার্কেট। যদি নলেজ অর্জন করেন, ইনশাআল্লাহ এই মার্কেট আপনাকে প্রফিট দেওয়া ছাড়া কোথাও যাইতে পারবে না। এটা যাবে না। আপনাকে প্রফিট দিয়েই যাবে। আমরা সাকসেস হইতে হলে আমাদের এই ৩ টে জিনিস আমাদের লাগবে। ৩ টে জিনিস আমাদের লাগবে। আপনার টার্গেট, আপনার স্থির থাকতে হবে। আপনি কি করবেন? কি করার জন্য আপনি পরিশ্রম করতেছেন? এই জিনিসটা যে করবেন, এটা যে লক্ষ্য স্থির করছেন, এই লক্ষ্য স্থির করে আপনি বইসা থাকলে হবে না। আপনি এটা ওই লক্ষ্যে যাওয়ার জন্য আপনার পরিশ্রম করতে হবে। এখন এই পরিশ্রমের পথে আপনার অনেক বাধা আসবে। আপনার টাকা থাকবে না, আপনার পিতামাতা বাধা দিতেছে, আপনার ফ্যামিলি বাধা দিতেছে, আপনার এলাকাবাসী বাধা দিতেছে, আপনার পারিবারিক মানুষ, আশেপাশের মানুষ অনেক কিছু বলতেছে। বাট ওই দিকে আপনার চোখ দেওয়া যাবে না। আমার টার্গেট কই? আমি ওইখানে যাইতে হবে। এবং কি অনেক সময় আপনি হতাশ হয়ে যাবেন। ওই হতাশা কেটে আপনি নিজের উপর আত্মবিশ্বাস রেখে যে আমাকে দিয়েই হবে, আমিই যাইতে পারবো, আমি ওটা করেই ছাড়বো। ঐরকম টার্গেট যদি আপনি রাখতে পারেন, সততা, আপনার লক্ষ্য স্থির রাখা, আপনার পরিশ্রম, আপনার টার্গেট আপনাকে ওই জায়গায় নিয়ে যাবে। আর লাস্ট যে বিষয়টা, আত্মনির্ভরশীলতা। আপনিই পারবেন, আপনাকে দিয়েই হবে। কোনো সময় হতাশা আসলেও যে এটা ভাবতে পারবেন না যে আমাকে দিয়ে তো হবে না। এটা হয়তো আমার জন্য আসে নাই। হয়তো এটা অনেক ডেভেলপিং স্কিল যেটা আমি অর্জন করতে পারবো না। এরকম জিনিস যদি আপনার ভিতরে চলে আসে, শুধু ট্রেডিং ইনভেস্টিং না, আপনি সফলও হইতে পারবেন না। আমি আপনাকে ট্রেডিং শেখার এক্সাম্পল দেই নাই এটা। সফল হওয়ার এক্সাম্পল দিছি। আমরা আইনস্টাইনের কথা জানি না? সবাই এই গল্পটা জানে। ওই মানুষটা পৃথিবীর কি শ্রেষ্ঠ বিজ্ঞানীদের একজন বিজ্ঞানী।
বাট তাকে কিন্তু একটা সময় বলছিল যে তাকে দিয়ে কিছু হবে না। সে পড়াশোনাই পারে না। বাট ওই মানুষটাকে তার মা বলছিল যে, "বাবা, তোমারে স্যাররা পড়ানোর মতো তাদের ওই যোগ্যতা নাই। এই কারণে স্যাররা তোমাকে পড়াইতেছে না। স্কুল থেকে তোমাকে বের করে দিছে।" তার ভিতরে এমন আত্মবিশ্বাস জন্ম হইছে, আমাকে পড়ানোর যোগ্যতা নাই। আমিই তো তাহলে সবকিছু পারি। আমাকে দিয়েই হবে। পৃথিবীকে না চায় দেখায় দিছে। মানুষের ফাগলা যদি মন মানসিকতা না থাকে, ফাগলা টার্গেট যদি না থাকে, পরিশ্রম করার শুধু স্বপ্ন না, ঘুমিয়ে, ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না। ওই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য ঘুমকে হারাম করতে হবে। আপনার টার্গেটটাকে ফিল আপ করার জন্য যা কিছু করার দরকার সবকিছু করতে হবে। তারপরে আপনার টার্গেট থেকে ফিউচার হওয়া যাবে না। তাহলে আপনি সফল হইতে পারবেন। ট্রেডিং, ইনভেস্টিং লাগবে না। যে কোনো সেক্টরের মধ্যে আপনি রাজ করতে পারবেন। রাজ করবেন, রাজ। আপনি রাজ করা সম্ভব। এরকম মন মানসিকতার মানুষরা কখনো অর্থনৈতিকভাবে এরা দুর্বল থাকে না। আমি এমন মন মানসিকতার কোনো মানুষকে অর্থনৈতিকভাবে দুর্বল থাকতে দেখি নাই। এমন মানুষ হয় না। তবে যদি সে অর্থনৈতিকভাবে দুর্বল থাকে, যদি সে তার টার্গেট ফিল আপ না করতে পারে, তাহলে ওই যে এই জিনিসগুলা যে বলছিলাম, ৪ টা জিনিস যে বলছিলাম, এই ৪ টা জিনিসের মধ্যে যেকোনো একটা জিনিসে তার ঘাটতি আছে। 100% ঘাটতি আছে। ঘাটতি না থাকলে সে এখান থেকে সফল হইতই। সো এই ছিল এই কথা। একটা সফল ট্রেডারের পিছনের আসল মূল কাহিনী, মূল রহস্য এটাই থাকে। সবাই যেকোনো একটা জায়গা থেকে হোক, যেকোনো একটা প্রতিষ্ঠান থেকে হোক শিখে তারপরে ট্রেডিং শুরু করছে। এই কারণে তারা সফল। আর যারা নিজ থেকেই একটা ট্রেডার হয়ে যাইতে চাইছে তারা আসলে হইতে পারে নাই। ওই যে আগের কথাটা আবার মনে করায় দিতেছি আপনাদেরকে। একটা ডাক্তার হইতে হলে আপনি নিজ থেকে ডাক্তার হইতে পারবেন না। কাটছিট কইরা, হ্যাঁ, অপারেশন-টপারেশন কইরা রুগী মাইরা ফেলবেন, নিজেও মরবেন, বাট ডাক্তার হওয়া সম্ভব হবে না। আপনি যদি একটা ডিজিটাল মার্কেটার হইতে চান, আপনি শিখা ছাড়া এটাও হইতে পারবেন না। আপনার এক্সপেরিয়েন্স, ফুল এক্সপেরিয়েন্স থাকবে না। কিছু জিনিস পারবেন, আবার কিছু জিনিস পারবেন না। ওই জিনিসটা করার কারণে দেখা গেছে যে আপনার আইডিটা ব্লক হয়ে গেছে। সো এমনই হয়। জিনিসগুলো এমনই হয়। পৃথিবীতে একটা মানুষের হাত ধরা ছাড়া অন্য একটা মানুষ উঠতে পারে না। একটা মানুষের মাধ্যম ছাড়া অন্য একটা মানুষ সফলতা অর্জন করতে পারে না। ইম্পসিবল। এটা হয় না ভাই। যারা বলেন আমি নিজে একা, একা কিছু করছি। ও নিজে একা, একা কিচ্ছু করে নাই। কিচ্ছু করে নাই। কিচ্ছু করতেও পারবে না সে। সে কাউকে না কাউকে ফলো করছে। কারো না কারো কোনো কথা তাকে হিট করছে। সো ওই মানুষটার ওই কথাটা বা ওই মানুষটার হেল্পটাই তাকে সফল বানাইছে। আপনি একা সবকিছু কইরা ফেলবেন, উল্টায় ফেলবেন। হয় নাই ভাই। এমন মানুষ জন্ম হয় নাই। বুঝছেন? সো এটাই হচ্ছে আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই লাইক, কমেন্ট করতে কি আবার বলা লাগবে? সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাও আমার জন্য না, আপনাদের জন্য। আরো একটা গুড নিউজ দিয়ে যাই। আমাদের ছোট্ট একটা পরিবার। এই ছোট্ট পরিবারের মধ্যে আপনারা চাইলেই কিন্তু এটা অনেক বড় একটা পরিবার হইতে পারে। যে পরিবার আমাদের অন্যান্য মানুষদেরকেও সঠিক গাইডলাইন দিয়ে একটা ভালো ক্যারিয়ার বিল্ড আপ করতে সহায়তা করবে এবং কি সবাই এখান থেকে উপকৃত হবে। এত বড় একটা পরিবার আমরা এই কারণে আশা করতে পারি এবং কি আপনারাও মানুষের হেল্পের জন্য কাজ করতে পারেন। আর আরো একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমাদের 10K পরিবার যখন হবে, 10,000 মেম্বার যখন হবে আমাদের এই পরিবারের মধ্যে, এই চ্যানেলের মধ্যে, অবশ্যই আপনাদের জন্য ভালো একটা গিভওয়ে থাকবে, যেটা হয়তো অন্য কোনো ট্রেডার দেয় কিনা আমি জানি না। বাট আমার পক্ষ থেকে থাকবে। আমার কাছে ভালো মানে আপনাদের কাছে হয়তো ওটা অনেক হাই কিছু হবে ইনশাআল্লাহ। তো মিস কইরেন না। সবাই চেষ্টা করেন। সবার চেষ্টার কারণে এটা হওয়া কিন্তু সম্ভব। আর অবশ্যই আমার কাছে ভালো পরিমাণ মানে আপনাদের কাছে অনেক হাই পরিমাণ। হয়তো আমি প্রকাশ করব না আরকি। তবে এটা হইতে পারে হয়তো এটা আপনার একটা ড্রিমের জিনিস। যেটা আপনি পাওয়ার জন্য হয়তো অনেকদিন ধরে স্বপ্ন দেখতেছেন। বাট সেটা পূরণ করতে পারতেছেন না। সো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।